আচ্ছা আচ্ছা তাহলে ফাইনাল এটা হই এডি নিব মানে এডি ভালো করে ইয়া করেন ওজন করেন এডি না এডি হিসাব করেন তোমার জন্য আর 300 টাকা দিবেন না তো 200 দিয়ে গেছে দাও এটা না প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার একটাই কাজ থাকে আমার ছেলে আর আমার মেয়ের ঝগড়া থামানো মানে ঘুম থেকে উঠেই হচ্ছে ওরা ঝগড়া শুরু করে তারপরে ঘুমানোর সময়ও ওরা ঝগড়া করে তারপরে ঘুমায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা আক্তার স্বপ্না সবাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন সবাইকে হচ্ছে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তো যাই হোক ঘুম থেকে উঠে আমার ছেলের সাথে এখানে হাত মুখ ধুয়ে হচ্ছে মজা করতেছিলাম আর আমার বাবাটা দেখেন ওরা হচ্ছে দুই ভাই বোন একটু আগে এমন ঝগড়া করছে তো আমি হচ্ছে দুইটারে দুই দিকে রাইখা তারপর হচ্ছে ওকে এখানে ভিডিও করে দিচ্ছি আর আমার মেয়েটা হচ্ছে অন্য জায়গায় মানে আমার মেয়ে কিন্তু অনেক ভদ্র আর এই যে আমার দেখা যায় নিষ্পাপ বাবুটা তো ও কিন্তু অনেক অনেক জ্বালায় অনেক দুষ্টামি করে আর দেখেন ইদানিং এত পরিমাণের গরম পড়ছে ওর চুলগুলো হচ্ছে ফালাই দিছি আর পাঞ্জাবিটা কিন্তু পুরো নতুনই ছিল কখন যে ওই কি দিয়া পাঞ্জাবির ভিতরে এরকম রং লাগাইছে আমি আসলে দেখি নাই তো এখন হচ্ছে আমরা নাস্তা টাস্তা করব আজকে আবার আমার ভাইয়ের মেয়ের জন্য বার্থডে গিফট কিনতে যাব কি কিনবো আসলে বুঝতে পারতাছি না তারপরেও দেখি কি কিনা যায় যদিও অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন ওর জন্য আসলে কি কিনে আনবো ইন্ট্রো দেখে আসলে বুঝে গেছেন তো যাই হোক আজকে কয়েকটা দিন ধরে আসলে আমার ঠান্ডা আমার ছেলের ঠান্ডা আমার মেয়ের ঠান্ডা আমার মার ঠান্ডা মানে সবারই জ্বর ঠান্ডার উপরেই আছি আমি কিন্তু আসলে চাটা এত একটা খাই না চা আমার একদম ভালো লাগে না কিন্তু এই ঠান্ডার জন্য মানে কেউ আমি যে ভয়েস দিচ্ছি আমার আসলে ঠান্ডার জন্য ভয়েসটাও দিতে পারতেছি না তো এই কারণে আসলে আমাদের সকাল বিকাল চা খাওয়া হয় আমার আম্মাই আসলে জোর টোর করে চাটা খাওয়াচ্ছে ঠান্ডাটা যেন ভালো হয় তো সকাল সকাল নাস্তা করতেছি চা আর বিস্কিট দিয়ে তো আমি আসলে চা তো খাই না কিন্তু বিস্কিট ভিজাই ভিজাই আসলে চাটা শেষ করে ফেলি তো এখানে হচ্ছে বসে বসে নাস্তা করতেছিলাম আর আমার ছেলেকে যখনই খাওয়াই ওর হাতে মোবাইলটা দেওয়া লাগে ও এমনিতে আসলে বেশি একটা মোবাইল টিপে না কিন্তু খাওয়ার টাইমে ওর হাতে মোবাইলটা দিলে আমার দেখা যায় ওকে খুব সহজে আসলে আমি ওরে খাওয়াইতে পারি তো বিস্কিটটা কম ভিজছে তাই শক্ত কামড়ও দিতে পারতাছে না তো যাই হোক সকালে নাস্তা টাস্তা করে আর ক্যামেরা অন করি নাই তারপর হচ্ছে দুপুরে আমার আম্মা আবার মুরগি রান্না করছে তারপরে রুই মাছ হচ্ছে ভুনা করছে এটা হচ্ছে আমার অনেক পছন্দের আর এটা অনেক মজা ছিল খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়ে গেছি কেনাকাটা করার জন্য আর এই তো বাহিরের আবহাওয়া তো কি কিনি সেটাই আপনাদেরকে দেখাবো কিছুদিন আগে আমার মেয়ের জন্য নূপুর কিনে আনছি তখনও কিনে আনতে পারতাম কিন্তু তখন আসলে আমার নূপুর আসলে ওর জন্য তেমন একটা ভালো লাগে নাই মানে আমার ভাইয়ের মেয়ের জন্য তখন ভাবছিলাম যে ওর অন্য কিছু গিফট করবো কিন্তু স্বর্ণকারের দোকানে গিয়ে এই নূপুরগুলো দেখে আমার আসলে পছন্দ হয়ে গেছে ওর জন্য তো ওর যেহেতু এবার 1 বছরের বার্থডে করব মানে বার্থডে আসলে আমরা করব না কেন করব না সেটাও আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দিব তো এমনিতেই আসলে ঘরোয়াভাবে আমরাই যেন ওর এটা একটা স্মৃতি থাকে শুধু একটা কেক কাটবো তো আমি আসলে যেহেতু ছোট ফুপু তো আমার একটা দায়িত্ব আছে আমার ভাইয়ের মেয়েকে কিছু একটা দেওয়ার তাই ভাবলাম যে এক নূপুরটাই দেই তো ও যখন হয়েছে তখন হসপিটালে ওকে দেখতে গিয়েছিলাম ওর জন্য চুড়ি নিয়ে গেছিলাম ওই চুড়িগুলো এখনো পরে একটু নষ্ট হয়ে গেছে কিন্তু ওই চুড়িগুলো এখনো পরে আমার কাছে ভাল লাগে আর এখন তো হাঁটতে পারে তাই ভাবলাম ওর প্রথম বার্থডেতে ওকে নূপুর দেই তো এখানে 2-3 জোড়া আসলে 2-3টা ডিজাইনের নূপুর বের করে দিয়েছে 2 ভরি থেকে একটু কম আছে প্রায় 100 টাকা কম নাকি হ্যাঁ 100 টাকা কম 3000 টাকা পড়ছে মানে তাও 2970 টাকা মানে মোটামুটি 3000 টাকা প্রাইস আসছে এই নূপুরগুলোর ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি হচ্ছে যে কোনো কিছুই কেনাকাটা করি না কেন একা একা যাই না আমার বড় বোনকে হচ্ছে সাথে করে নিয়ে যাই
কারণ ও হচ্ছে স্বর্ণ বলেন রূপা বলেন এইগুলো অনেক সুন্দর মানে দামাদামি করতে পারে। আর এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কানের দুলও আছে, ছোট ছোট কানের দুল। তো এইগুলো আপনাদেরকে দেখাবো একটু করে। তো এই নূপুরগুলো হচ্ছে আমাদের পছন্দ হয়ে গেছে। আর আমার ভাইয়ের মেয়ের জন্য যে নূপুর কিনবো আমি আসলে বলি নাই, আমি হচ্ছে হঠাৎ গিয়ে সারপ্রাইজ দিয়ে ওকে পরাই দিব। তো এটাও হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এগুলো ওজন করা হচ্ছে আর প্রাইসটাও আমাদেরকে বলে দিবে। আর তার ভেতরে হচ্ছে এই ছোট ছোট কানের দুলগুলো দেখতেছিলাম, কারণ সামনেই হচ্ছে আমার জন্মদিন। তো আমার জন্মদিনে হাজব্যান্ডের কাছ থেকে বলছে আমাকে কানের দুল কিনে দিতে হবে। তো জানি না যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে কিনতে পারবো কিনা। তো এটা ছিল পুরোটা হচ্ছে দোকান, আর এই দোকান থেকেই হচ্ছে আমরা সব সময় কেনাকাটা করি, স্বর্ণ বলেন রূপা বলেন। তো আমাদের যে নূপুরগুলো নেওয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে এখন একটু ওয়াশ করে দিবে, তাহলে অনেক উজ্জ্বল হয় দেখতে। তো এগুলো হচ্ছে এখন ওয়াশ করে দিচ্ছে, আর আমাদের টাকা পয়সাও দেওয়া প্রায় শেষ। তো এখন হচ্ছে এগুলো নিয়ে বাসায় চলে যাব। আর নূপুরের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি হচ্ছে আমার এই ভিডিওর উপরে হচ্ছে দিয়ে দিব আমার ভাইয়ের মেয়ে যখন হয়েছিল হসপিটালে দেখতে গিয়েছিলাম, ওই ভিডিওর যে পিকচারটা দেখছেন আপনারা চাইলে ভিডিওটা আবার দেখে আসতে পারেন। আর এই তো ফাইনালি নূপুরগুলো ওয়াশ করে দিছে, আর দেখেন কত সুন্দর লাগতেছিল। আর এগুলো পায়ে পড়লে কিন্তু বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে, যদিও আসলে আমার রূপার জিনিস তেমন একটা ভালো লাগে না। তো বাজার থেকে হচ্ছে নূপুর টুপুর কিনে আমরা হচ্ছে বাসায় চলে আসছি। তারপরে আর আমার ভিডিও করা হয় নাই। তারপরে বিকাল টাইমে আবার হচ্ছে চা বানাচ্ছিল, এত পরিমাণে ঠান্ডা ছিল আমাদের। আর আমি এখন যে ভয়েস দিচ্ছি, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে ঠান্ডা ছিল। তো এখন হচ্ছে বসে বসে আমরা চাটা খাবো। আর নূপুর নিয়ে হচ্ছে বাসায় চলে আসছি। আর বার্থডে কবে, নূপুর কবে দেই, কি আসল বিষয়, সেগুলো হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চাটা খেয়ে তারপর হচ্ছে আবার একটু মুড়ি মাখাও খাইলাম। মানে রোজার মাস ছাড়া অন্য টাইমে এরকম মুড়ি মাখা খাইলে এত একটা মজা লাগে না, রোজার মাসে আসলে অনেক ভালো লাগে আর এরকম করে মুড়ি মাখা খাইতে। তো আসার সময় পেঁয়াজু বেগুনি আলুর চপ নিয়ে আসছিলাম। তো আসসালামু আলাইকুম।